হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই যে আমি যে কথাবার্তা বলি না, আসলে এইভাবে কিন্তু আমি এমনি বাস্তবে যে এইভাবে কথাবার্তা এইভাবে কথাবার্তা বলা হয় না। নর্মালি যেরকম করে কথা বলি, আর ব্লগের মধ্যে চেষ্টা করি যে একটু একটু শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। একটা একটা এটা কারণটা কি জানেন? আমরা যে যে মনে করেন গ্রাম অঞ্চলেই তো থাকি, দেশটা তো আস্তে আস্তে উন্নত হইতেছে, গ্রাম অঞ্চল গিলা হইতেছে একটু শহরের মতন। তো মনে করেন গ্রামের মধ্যে যদি দেখা গেছে 2 4 5 জন একসাথে আড্ডা দিতেছি, এর মাঝখানে মনে করেন যদি একটু শুদ্ধ ভাষায় কথা বলা হয়, তাইলে এই যে একটা সমালোচনা আছেন আমরা যে করি, এ শুদ্ধ ভাষায় কথা বলে, এইভাবে আর কি কথাগুলা আসে। তো এই কারণে আসলে শুদ্ধ ভাষাগুলা চর্চা হয় না ওইরকম, তার জন্য ওইরকম বলা হয় না। এই জায়গায় আমি যেগুলো বলতেছি অতটাও শুদ্ধ না, আবার নর্মালি মনে করেন এরকম করে আসলে কথাবার্তা বলা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওর মূল টপিক এটা না, টপিক হইতেছে ক্যামেরা এখন পর্যন্ত বিক্রি করি নাই, দেন বিক্রি করার চিন্তা ভাবনা করছিলাম, আবার চিন্তা করলাম দেখি কি করা যায়, যদি ম্যানেজ করে চলা যায়, ম্যানেজ করে যদি কোনোভাবে চলা যায় ক্যামেরা বিক্রি ছাড়া, তাইলে দেখা যায় কি অবস্থা হয়। এমন একটা কাজ শুরু করছি, মনে করেন সময় পাইতেছি না ঠিকঠাক মতন, কোনো দিকে মুভ করতেও পারতেছি না এখন ভাই, কি আর বলবো। আর আজকে তো বাজারের দিন না, আজকে কি বার, আর বার যেটাই হোক সেটা হইতেছে আজকে হচ্ছে, এটা হচ্ছে ভীমবাজারের বাজারের দিন। রাস্তায় যেরকম ব্লক হয়ে থাকে, চাইতে এতে অনেক প্রবলেম হয়ে যায়, কোনোভাবে যাওয়া যায় না। তো আজকে আমি আবার কি করলাম, একটু করছি, কথাবার্তা বলেছি যে গাড়ির ব্যাপারে আমার কার্বোরেটর ওয়াশ করতে হইব, দেন কুইক থ্রটল, না আসলে কার্বোরেটর যাওয়ার কি জায়গা আছে? হয়তো জায়গা পেয়ে গেছি, একদম ফাঁকা। তো ঘটনা হয়েছে, আমি সার্ভিস সেন্টার থেকে একটু আগে ঘুরেছি, মাস্টার পোড়াবাড়ি আমাদের যে এক পরিচিত মামার দোকান আছে, তো ওনার কাছে গেছিলাম, ওনার বাগিনার কাছে। তো উনি সুন্দর কাজ করে, পরে বললাম যে কার্বোরেটর ওয়াশ করতে হইব, আর পিক আপ থ্রটল একটু প্রবলেম, ক্লাসের এইগুলো একটু ঠিকঠাক করে দিতে হইব। তো এগুলো ক্লিন করলে দেখা গেছে আমার এমনিতে অন্য কোনো প্রবলেম নাই। দেখা গেছে আজকে রাতে রেখে দিলাম, কালকে সেলফ, মনে করেন আজকে রাত্রে রাখলাম, পরের দিন সকালে সেলফ দিলাম, একটু ঝামেলা করে আর কি, ওই থ্রটল বডির কারণে সম্ভবত একটু প্রবলেম করতেছে। ওইটা ক্লিন করতে হইব, ওইটা ক্লিন করলে হয়তো বা একটু হইতে পারে। বর্তমানে এখন এই রাস্তায় একটু যাতায়াত হইব বেশি, কারণ হইতেছে এইদিকে আমি একটা ছোটোখাটো একটা কিছু করার চিন্তা ভাবনা করছি, দেখা যাক কতটুকু কী করা যায়, আল্লাহর রহমতে কতটুকু কী করতে পারি। ভাই লাইফে মনে করেন টাকা পয়সা কামাইতে হইব, টাকা পয়সা না কামাইলে কাজ হইব না। এক কথায় টাকা পয়সা কামাইতে হইব, যেভাবে হোক কষ্ট করে হইলেও টাকা পয়সা কামাইতে হইব। আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, দেখা যাইতেছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দুপুর থেকে মেঘলা মেঘলা হয়ে রয়েছে। চেনের অ্যাডজাস্ট কেমন যেন হয়ে রয়েছে না, চেনটা ক্লিন করতে হইব আবার। WD-40, এবার একটা WD-40 কিনবো, 40 কিনা সুন্দর করে চেনটারে ক্লিন করবো। চেনের যদি ভাইব্রেট থাকে তাইলে মনে করেন গাড়ি চালায় এরকম মজা পাওয়া যায় না, কারণ হইতেছে মনে করেন পিছনে কেমন জানি একটা শব্দ হয়, চেনের গ্যাস 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 শব্দ হয়, এই কারণে আসলে একটু অন্যরকম লাগে। এদিকে রাস্তাঘাটগুলো আবার পাকা হয়েছে অনেক আগেই, এই রাস্তাগুলা অনেক দিন হয়ে গেছে, এগুলা সম্পূর্ণ ঢালাই করে দিচ্ছে। কারণ কি, এদিকে মেল ফ্যাক্টরির অভাব নাই, মেল ফ্যাক্টরির কারণে, কারণ হইতেছে মিল ফ্যাক্টরি হয়েছে, তারপরে এই জায়গায় আপনার অনেক গাড়ি ঘোড়া চলে, পুরাই ফাঁকা। এই ফাঁকা দিয়ে আমি ঢুকাই দিই, এই সুন্দর মেল ফ্যাক্টরি এসে অনেক গাড়ি ঘোড়া চলে, তার জন্য একদম ঢালাই করে দিচ্ছে রাস্তা, যাতে দীর্ঘদিন রাস্তাগুলো টিকে।
আচ্ছা, যে জায়গায় আমরা যাইতেছি ওই জায়গায় যাই, দেন ওই জায়গা থেকে কখন বেরোই কোনো ঠিক নাই। সন্ধ্যার পর বেরোমু একটা নির্দিষ্ট স্থানে একটা কাজের জন্য মনে করেন দৌড়াইতেছি। আচ্ছা, ওইদিকে যাই, গিয়ে দেন তারপর ওই দিক থেকে কাজগুলো সাইয়া তারপরে বেরোই আর কি। আপাতত এই জায়গায় ব্লগটা স্টপ করলাম। এটা বৃষ্টি হয়েছে প্রচুর, এখন গাড়ি পুরো ভিজা গেছে। এই জায়গায় রাখলে এই করতে হইব, আমার একটা এই কিনতে হইব, গাড়ি ঢাইকা রাখার লেগে একটা কাভার কিনতে হইব। এখন বেরোয় যেমন সময় যে কত 8:30 মনে হয়, 8:30 সম্ভবত বেজে গেছে, চলে যাবো আর কি। এই জায়গায় ছিলাম। চলেন এখন আর দেরি করবো না, সময় শর্ট। এই টাওয়ালটা থাকলে মনে করেন অনেক সুবিধা। এই সুন্দর করে বাইকটা মুইসা সুন্দর করে বসতে পারবো, ওরকম প্যান্ট ট্যান্ট কিছু হইব না। এই গ্রিপটা দেন খুলে যায়, কবে যে একটা দুর্ঘটনা ঘটে বলাও যায় না। যাই হোক, এখন চলে যাই, চলেন। বৃষ্টি তো, বৃষ্টির মধ্যে সময় 8:25। ও, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামবে কখন জানি না। JM ফেব্রিক্স, এপাশে বিকাশের দোকান আছে, এইদিকে দোকান টোকান অনেক দোকানই আছে। যাই হোক, চলে যেতেছি বাসার দিকে। এখন আপাতত ওইরকম কোনো ফুটেজ নেওয়ার মতো নাই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই জায়গায় বড় ভাই আছে, বড় ভাইরে নিয়ে যেতে হইব।